বেডরুমে যায় গুলি করি একটু বউ বাচ্চা সব আজকের মধ্যে সমাধান যদি না করছি। আমি মনু বলছিলাম, মনু রংপুর জেলা যুবদলের ভাইস সেক্রেটারি, কালকে ডাক দিয়ে সাংবাদিক সম্মেলন করাইলেন, যে মালিক দিয়ে কালকে সাংবাদিক সম্মেলন করাইলেন। আপনি লাইনের কি সমাধান করবেন বলেন তো? আপনাদের সাথে কিছু নেই, আপনারা পাঠাচ্ছেন এখন। কি কথা হয়েছে? আপনি কি কথা হয়েছে? আপনি লাইনের কি সমাধান করবেন সেই আলাপ করেন। এই আপনি আওয়ামী লীগের দালালি চলাচ্ছেন, কারা আগুনের দালাল হয়েছেন? হ্যাঁ, আপনি কি কারা আগুনের দালাল হয়েছেন? ওটা তো বেডরুমে যায় গুলি করি একটু বউ বাচ্চা সহ মাথা তো আজকের মধ্যে সমাধান যদি না করছি। একে তোর বেডরুমে যায় আমার বউ বাচ্চা সহ গুলি করি একটু, আজকে বিকালের মধ্যে যদি সমাধান না করছি তোর বেডরুমে। রংপুরের এক ব্যবসায়ীর বাসায় ঢুকে তার স্ত্রী ও সন্তানকে গুলি করার হুমকির অভিযোগ। ঘটনাটি শুধু আইন শৃঙ্খলার প্রশ্নই নয়, রাজনৈতিক নৈতিকতার বড় পরীক্ষা। অভিযোগের পর রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ সাধারণ সম্পাদক তামজিদুর রহমান গালিবকে বহিষ্কার করা হয়েছে। রাজনীতি কখনো ভয় দেখানোর, সন্ত্রাস বা প্রভাব খাটানোর নাম হতে পারে না। যে আদর্শের কথা বলা হয় সেটি যদি সত্যি আদর্শ হয় তবে তা মানুষের নিরাপত্তা, মর্যাদা, ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে। কোনোভাবে পরিবারে ঢুকে হুমকি ধামকি দিয়ে বা এরকম কোনো ঘটনা মিলবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়ে রাজনীতি করা সহজ, কিন্তু তার নামের সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়বদ্ধতাও জড়িয়ে আছে। এই কথা ভুলে গেছে বিএনপি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর বাংলাদেশের জাতীয়বাদী দল সব রাজনৈতিক সংগঠনের জন্য একই কথাই প্রযোজ্য। আদর্শ দাবি করলে আচরণে তার প্রতিফলন থাকতে হবে। দোষী যেই হোক তার পরিচয় কিন্তু পরিচয় না, তার পরিচয় হওয়া উচিত আইন, সবার জন্য সমান। আর এটাই হোক আমাদের প্রত্যাশা। দেখেন, এই যে রংপুরের ঘটনাটা, যেখানে একটা বিএনপি একটা বড় সংগঠন, তারা 17 বছর পর ক্ষমতায় আসছে। এই ক্ষমতায় আসার পরে কি শুরু হয়ে গেছে? দাঙ্গামা, হাঙ্গামা, চাঁদা, খুন খারাপি, ধর্ষণ, রাহাজানি। মানে সেই যে আমাদের নবীজি যে আইএমএ জাইলি যুগের কথা নিশ্চয়ই সবাই শুনেছেন, সেই যুগের কাছে পরিণত হয়ে গেছে। এখন দিনের পর দিন যদি একই অবস্থা থাকতে পারে, আপনারা যদি বলে থাকেন যে শহীদ প্রেসিডেন্টের সংগঠন ভালো সংগঠন, খুব ভালো কথা, কিন্তু সেই সংগঠনের সাথে এই সংগঠনে কি কোনো আদৌ মিল আছে? এই যে নেতাকর্মীদের নৈতিকতা কি কোনো মিল আছে? কোনো মিল নাই। আর পাশাপাশি দেখেন, বিএনপির কোনো রকম একটা টপিকস ভাইরাল হলেই সেখানে হচ্ছে কি বহিষ্কার হওয়াটাই কি সমাধান? না, বহিষ্কার হওয়াটাই সমাধান নয়। আপনার দল যদি বহিষ্কারের পাশাপাশি সেই কর্মীকে যদি শাস্তির বা আইনের আওতায় না আনতে সক্ষম হন, তাহলে আপনার দল কিন্তু বেশি দিন এই বাংলাদেশে টিকবে না, বড়জোর 11 মাস। তারপরে দেখবেন ঠিকই একটা সময় মানে এই দলের লোকদের কারণে আপনাকেও ক্ষমতাচ্যুত হতে হবে এবং জনগণের কাছে মানে কি বলবো, ফ্যাসিস্টের বড় ফ্যাসিস্ট হিসাবে পরিচিত লাভ করবেন। এমনি তো আপনাকে এমনি মানুষ সমালোচনা দিনভর করতেই রয়েছে, কারণ এখানে অনেকগুলা কারণ আছে। আমি কারণগুলো তুলে নাই ধরলাম, কারণ কারণগুলো যদি আমি এখন তুলে ধরি হয়তো আপনার নেতাকর্মীরা আছে যে তাদের যে অবস্থা, ভাষা, মুখের ভাষা খারাপ, মানে সত্য কথা শুনতে এরা অভ্যস্ত না। সত্য কথা বললে এরা আছে না যে একটা মানে কি বলবো, মতামত একটা মানুষ পেশ করতে পারে, সেটা গ্রহণযোগ্যতা থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু সুন্দর সাবলীক ভাষায় যে একটা মন্তব্য হবে এমন তো নাই। এদের প্রথম কাজই হবে মতামত পেশ করবে না, এদের প্রথম কাজ হবে গালি। তো আমি যাই বলবো তাই বলবো। তো বিএনপি নেতাকর্মীরা, আপনারা যদি এখনও অ্যালার্ট না হন, আপনাদের সামনের দিকে খুব ভয়ানক অবস্থা চলতেছে। আর সাধারণ জনগণকে বলবো, আপনারা সোচ্চার হন, প্রতিবাদী হন, নইলে এই রাষ্ট্রে আর বসবাস করার মতো উপযোগী বর্তমান নাই। মোটামুটি 1 মাসের ভিতরে আপনারা দেখতে পেরেছেন চারিদিকে কী অবস্থা চলতেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।